পায়া গ্রামের দোল উৎসব সবকিছু দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। তোমার মা সবার মা, জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন আপনাদেরকে যেটা দেখাবো, পায়া গ্রাম কি করে আপনারা যাবেন, সেখানে একটা বড় উৎসব হচ্ছে, সেই জায়গায় এখন আমি যাচ্ছি। এই যে এই সাইডটায় সামনেই আপনার রেল গেট আছে, ঠিক রেল গেটের পাশে এই বাঁদিকে আপনাদের যে রাস্তাটা আছে, এই দিকে আপনাদেরকে ঢুকে যেতে হবে। এই দিকে গেলেই আপনাদের পায়া গ্রাম দেখতে পাবেন, সেখানে উৎসব আছে, সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। পথ চলা শুরু, উদ্দেশ্য পায়া গ্রামের দোল উৎসব। আর এই গ্রামের মানুষরা প্রচুর ভালো। এখন পায়া গ্রামে পৌঁছেছি, আর এখন আছি প্রিয়মদের বাড়িতে। আর এই জায়গায় বাইকটা রাখলাম, বাইকটা রাখার পর আর এখন আপনাদেরকে যে মায়ের মন্দিরটা দেখিয়েছিলাম, সেই মাকে এখন আপনাদেরকে দর্শন করাবো, সঙ্গে থাকবো। আর এটা হলো প্রিয়মদের বাড়ি, আর আমার বাইকটা এখন এই জায়গায় রেখেছি। মাকে দর্শন করুন, কি অপূর্ব রূপ, মা দেখতে খুব সুন্দর। আমরা এগিয়ে যাচ্ছি প্রভুর মন্দিরের উদ্দেশ্যে, চলুন সঙ্গে থাকবেন, সবকিছু আপনাদেরকে দেখাবো। আজকে হোলির মানে সত্যি কথা বলতে আমার এই প্রথমবার আমার জীবনের যে আমি হোলির কোনো ব্লগ বানাচ্ছি। অনেক দিনের আমার স্বপ্ন ছিল, আজকে প্রভু চৈতন্য দেবের আশীর্বাদে এখন আজকে আপনাদেরকে আমার ব্লগে দেখাতে পারবো হোলি উৎসবের। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন রাধে রাধে। এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রভুর মন্দির। হোলি উৎসবে আপনারা প্রচুর আনন্দ করুন, হ্যাপি হোলি। আর এখন পৌঁছে গেছি সেই প্রভুর মন্দিরে, প্রচুর, যেটাকে আমি বলি জীবিত ঠাকুর। সত্যি তিনি জীবিত, সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন রাধে রাধে। পৌঁছে গেছি, আর এই যে রাধে রাধে, খুব ভালো মানুষ, নমস্কার, রাধে রাধে। আজকে আমি এখন মানে দাদাদের কাছে জিজ্ঞাসা করব এই প্রোগ্রাম আজকে কি কি প্রোগ্রাম আছে। এখানে নগর পরিক্রমা আছে, সকল ভক্তবৃন্দ একসঙ্গে মিলে হরির নাম সংকীর্তন করে নগর পরিক্রমা করতে যাচ্ছি। এখন নগর পরিক্রমা হবে, মানে গ্রামটা পুরো পরিক্রমা, প্রভুকে নিয়ে সবকিছু দেখাবো, সবাই মিলে বলবেন আমার মা, তোমার মা, সবার মা, জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, রাধে রাধে। এখন এগিয়ে যাচ্ছি প্রভুর মন্দিরের উদ্দেশ্যে। আর এখন উৎসব বলে কি সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে, দোল উৎসব বলে কথা। প্রভুর কাছে সঙ্গে আপনারাও আছেন, আর এবার দেখা দোল উৎসব বলে কথা, আবির না থাকলে হয়। প্রভুর মন্দির পরিক্রমা হচ্ছে, দোল উৎসব বলে কথা। আর এটা পায়া গ্রামের সবচেয়ে বড় উৎসব। পায়া গ্রামের মানুষ এই উৎসবে প্রচুর আনন্দ করে। প্রভু চৈতন্য দেবের আজকে দোল উৎসব বলে কথা। চারিদিকে সাজো সাজো রব, কি সুন্দর লাগছে। প্রভুর মন্দিরটা দর্শন করুন, কি সুন্দর করে সাজিয়েছে। চরম সৌভাগ্য আজকে আমার, আমি এই মন্দিরে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য শতকোটি প্রণাম জানাই প্রভুকে। প্রভুর আশীর্বাদ যদি না থাকতো, আমি কোনোদিনও এই উৎসবে আসতে পারতাম না। এটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আর মায়ের আশীর্বাদ, ভোলেনাথের আশীর্বাদ, গুরু বামদেবের আশীর্বাদ, সেই জন্যই এখন আমি প্রভুর মন্দিরে চরণামৃত খেলাম। প্রচুর সৌভাগ্য যে আজকে দোল পূর্ণিমার দিন আমি এই জায়গায় উপস্থিত হতে পেরেছি। খুব ভালো লাগছে, বিশ্বাস করুন। মানে
এটা হলো আমার কাছে জীবনের সবচেয়ে বড় পাওনা যে আমি এই জায়গায় আমি উপস্থিত হতে পেরেছি। আর এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এই জায়গায় প্রভুর জন্য ভোগ রেডি হচ্ছে, দেখুন প্রভুর জন্য। প্রসাদটা কখন না প্রভুর কাছে যাবে? প্রভুর কাছে এই মানে 9টার দিকে আমরা প্রভুর কাছে ইয়ে করবো পূজা। 9টার সময় পুজো হবে, তারপরে কি পরিক্রমা শুরু হবে? হ্যাঁ, পরিক্রমা এখনই শুরু, 9টার ভিতরে শুরু হয়ে যাওয়ার কথা। এই দিনটা মানে নিচলা থাকাই ভালো। মানে এটা কয়দিন ধরে এই উৎসবটা চলবে আপনার? আচ্ছা, মানে কাল থেকে নাম বসবে বলো? হ্যাঁ, কাল থেকে নাম বসবে। আপাতত এখন 4 দিন ধরে, তারপরে যাত্রা মেলা। হ্যাঁ, তারপরে আপনি প্রচন্ড জায়গা আছে আমাদের এই যে পায়ের চৈতন্য মহাপ্রভু, এর প্রচন্ড জায়গা। এর কাছে যে যেটা মানত করে সেটাই তার ক্লিয়ার হয়। সত্যি আমি যে বলি না প্রভু যে জীবিত, সত্যি প্রভু ও চরম আশীর্বাদ আছে। সেই জন্য আজকে আমি প্রভুর কাছে এত বড় উৎসবে আমি এই জায়গায় থাকতে পারছি, এর জন্য প্রভুকে জানাই শত কোটি প্রণাম। এখন গ্রাম পরিক্রমা হবে এই জায়গায়, আর সবাই এই জায়গায় রেডি হয়েছে পরিক্রমা করার জন্য, দোল উৎসব করার জন্য। কি আনন্দ পাচ্ছি বিশ্বাস করতে পারবেন না, প্রচুর আনন্দ। পরিক্রমার সঙ্গে আমিও এগিয়ে যাচ্ছি, পুরো গ্রাম নগর পরিক্রমা করতে। খুব ভালো লাগছে। হোলির দিন এরকম উৎসব এর আগে আমি কোনোদিনও দেখিনি, এই প্রথমবার আমি দেখতে পাচ্ছি। সত্যি প্রচুর আনন্দ পাচ্ছি, প্রচুর। দোল উৎসব বলে কথা, আবির না মাখলে হয়। আর আমার প্রচুর ভালো লাগে। সবাই এখন পরিক্রমায় যাচ্ছে, আমিও সঙ্গে যাচ্ছি, আর আপনারাও সঙ্গে যাচ্ছেন। আর পায়া গ্রামের মানুষ যেরকম, আমার মায়ের মন্দিরের গ্রামটা যেরকম প্রচুর ভালো, আর পায়া গ্রামের মানুষও প্রচুর ভালো। এই জায়গায় আসলে এই জায়গার মানুষদের মানে এত ভালোবাসে, একসঙ্গে মনে হবে না যে আপনারা বাইরে থেকে এসেছেন। সত্যি এটা হলো সব প্রভুর ইচ্ছার জন্যই হয়। সবাই মিলে বলবেন রাধে রাধে। গ্রামের মানুষের সঙ্গে দোল উৎসবে মেতে উঠলাম, এটা চরম পাওনা আমার কাছে। দীঘার সেই পায়া গ্রাম, আর হোলি খেলছি সবার সঙ্গে, গ্রামের মানুষের সঙ্গে, চরম পাওয়া এটা। সত্যি প্রচুর আনন্দ হচ্ছে। যখন আমি 14-15 বছর তখন হোলি খেলেছিলাম, আর এবার আবার খেলছি। এটা খেলছি প্রভুর বাড়িতে। আর এই যে কাকিমা, কাকিমা খুব ভালো। যখনই আসি কাকিমার বাড়িতে আসি, প্রচুর ভালো। দোল পূর্ণিমার দিন সারা গ্রামটা পরিক্রমা করব পায়া গ্রামের মানুষের সঙ্গে, এটা চরম পাওনা আমার কাছে। পায়া গ্রামে পুরো গ্রাম পরিক্রমা করতে হোলির দিন, আর পুরো গ্রামের সঙ্গে আপনারা দীঘার পায়া গ্রামে হোলি উৎসব করছেন। সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। এইভাবেই দোল উৎসবে মেতে উঠলাম পায়া গ্রামের মানুষের সঙ্গে। খুব ভালো মানুষ, আপনাদেরকে দেখিয়েছিলাম প্রত্যেকটা ভিডিওতে পায়া গ্রামে। আজকে কাকুর সঙ্গেও হোলি উৎসব করছি। কাকু, এরপর কি কি হবে? কাল থেকে আমাদের নামযজ্ঞ শুরু হবে, 24 নামযজ্ঞ। হ্যাঁ, তারপর 4 দিন হবে, অন্নমোৎসব হবে, যাত্রা অনুষ্ঠান আছে, অর্কেস্ট্রা আছে, 9 দিন ব্যাপী মেলা আমাদের। আচ্ছা, 9 দিন ধরে হবে। আর কালকে রাতে কি এই ধুনুচি যে মেলা হচ্ছে, ওটা কি কালকেই আছে? আমার বৃন্দাবনে যাওয়ার খুব ইচ্ছা ছিল দোল পূর্ণিমার টাইমে, কিন্তু প্রভুর আশীর্বাদ দেখুন, আজকে আমি
দোল উৎসবে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। এত বড় উৎসব, এত গ্রামের মানুষের সঙ্গে একসঙ্গে আমিও মেতে উঠলাম দোল উৎসবে। বাচ্চারা কি সুন্দর করে সেজেছে দোল উৎসবের দিন। প্রভুর দোল উৎসব বলে কথা। এখন মানে এই যে উৎসবটা হচ্ছে, তারপর আর কি কি আছে এখন এরপর? আর এখন কালকে ঘট উঠবে, নাম 24 পর নাম বসবে, মহোৎসব হবে, নাম সংকীর্তন 4 দিন ধরে হবে। হ্যাঁ, তারপর মহোৎসব হবে, কীর্তন হবে, এইসব আর 8 দিন ধরে মেলা চলবে। আচ্ছা, আর ওই ধুনুচি যেটা কালকে সন্ধ্যায় ধুনুচি মাথায় নিয়ে পরিক্রমা হবে, আবার পুরো গ্রামটা আবার পরিক্রমা হবে। ধন্যবাদ প্রভু, রাধে রাধে। প্রচুর আনন্দ করছি দোল উৎসবে, সঙ্গে আপনারাও করছেন। জলের ব্যবস্থাও আছে এই জায়গায়। ভাইদের সঙ্গে হোলি খেলছি এখন আমি। পায়া গ্রামের মানুষ 1 বছর ধরে দোল উৎসবের জন্য অপেক্ষা করে, কেননা এটা সবচেয়ে বড় উৎসব দীঘা পায়া গ্রামের। আমিও পরিক্রমা করছি পুরো গ্রামটা, গ্রামের মানুষের সঙ্গে। জেঠিমা কি আনন্দ করছে দেখুন, প্রভুর দোল উৎসব বলে কথা। পুরো গ্রামের মানুষকে আবির মাখানো হচ্ছে। এটা আপনারা একমাত্র পায়া গ্রামেই পাবেন। সত্যি এই জায়গার গ্রামের মানুষরা প্রচুর ভালো হয়। আমি যে জায়গাটা দেখাচ্ছি পায়া গ্রাম, পায়া গ্রামের মধ্যে পুরো পরিক্রমা শেষ হলো এই গ্রামটা। এটাই হলো লাস্ট জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই হলো লাস্ট। আর এটা যেটা দেখাচ্ছে এই দিক থেকে এইভাবে টোটাল ঘুরে আসছে, আসার পর এই দিকে আবার এবার এগিয়ে যাবে প্রভুর মন্দিরের উদ্দেশ্যে। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, রাধে রাধে। ভাই এই জায়গায় আছে পিয়ন, সবাই পিয়ন। এই জায়গাটা আছে তোর, এই জায়গা থেকে কি গ্রামের পুরো শেষ হচ্ছে? আরো আরো না না, এই জায়গাটায় যেটা ঘুরলো ঘোরাটা কিসের জন্য? মানে এই জায়গাটা লাইট ঘোরালো, আবার সেখানে গিয়ে লাইট ঘোরাও। আচ্ছা, লাইট ঘোরাও। আচ্ছা, মানে যেটা হলো এইদিকে লাস্ট এই গ্রামের, এই জন্য এই জায়গাটা শেষ হলো। হওয়ার পর আবার আরেকটা গ্রামের উদ্দেশ্যে যাওয়া হবে। মানে পুরো গ্রামটা হোলি উৎসবে পালন করা হয়। সত্যি অসাধারণ। আমি হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমি সত্যি কথা বলতে এরকম দোল আমি কোনোদিন দেখিনি। আমি এত সুন্দর হোলি দেখতে পাচ্ছি। এটা হলো প্রভু চৈতন্য দেবের আশীর্বাদ, আর আমার মায়ের আশীর্বাদ, মহাদেবের আশীর্বাদ, আর গুরু বান্ধবের আশীর্বাদ ছাড়া কোনোদিনও এত সুন্দর একটা দোল উৎসব পায়া গ্রামের মানুষের সঙ্গে আমি কোনোদিনও করতে পারতাম না। জয় মা। লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।